আসসালামু আলাইকুম। বাসায় যদি মুরগির মাংস আর আলু থাকে তাহলে এভাবে চিকেন রোলগুলো বানিয়ে রাখতে পারবেন। বানিয়ে ফেলা একদম সহজ, বানিয়ে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। চুলায় এখন প্যান বসায়ে সয়াবিন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা ভেজে নিব। এবার গাজর কুচি দিয়ে দিব, একটু নেড়ে ছেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা দিয়ে দিতেছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছাড়ার পরে এবার কাঁচামরিচ আর মুরগির মাংস দিয়ে ভালোভাবে ভেজে নিব। হালকা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিব চুলায় ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে সিদ্ধ করে নিব মাংসগুলা। এখন একটা বাটিতে আলু কুচি আর ভেজে নেওয়া মাংস, ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে এবার দিয়ে দিব আটা দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে। এখন হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়ে এবার রোল বানাবো। একই সাইজে সব রোল বানিয়ে ফেলবো। বানিয়ে এক একটা করে বানিয়ে নিতেছি। সবগুলো একই সাইজে বানিয়ে নিব। বানানো শেষ। এবার একটা বাটিতে আটা নিয়ে নিব, পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ভালোভাবে ডোটা একদম পাতলা হতে হয়। ডো বানিয়ে নিব। এবার এখানে নিয়েছি পাউরুটি গুঁড়ো দিয়ে রোলটাকে পানিতে দিয়ে চুবিয়ে নিব। এভাবে সবগুলোকে করে নিব। করে নেওয়ার পরে এবার এগুলাকে একটা বাটির মধ্যে বা বক্সের মধ্যে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাস। 1 মাস সংরক্ষণ করা যাবে। এবার সবটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। এবার চলে আসলাম চুলায়। আপনাদেরকে কয়েকটা ভাজা করে দেখাতেছি। হালকা আছে ভাজা করবে, না হলে পুড়ে যাবে। হালকা আছে ভাজা করে নিব কয়েকটা। আমার বাসার সবার জন্য একটা একটা করে ভাজা করে নিতেছি। আঁচ কমাই দিবেন, না হলে উপর সাইডটা পুড়ে যাবে। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে এগুলা একটা একটা করে নামিয়ে নিব। এই যে দেখেন কত সুন্দর কালার এসেছে। দেখছেন কত সুন্দর কালার এসেছে। এবার এগুলাকে নামিয়ে দিবে। অনেক মুসমুসে হয়েছে, এগুলা অনেক সুন্দর কালার এসেছে। সস দিয়ে খেতে অসাধারণ লাগবে। এভাবে রমজান মাসে চটপট বানাতে